হাত ধরেছেন, অভিনন্দন জানিয়েছেন। কালকের ব্রিগেড বড় ব্রিগেড, ভালো ব্রিগেড হবে বলেছেন। আমরা চাই উনি সুস্থ থাকুন, এভাবেই আমাদের লড়াইয়ের পথে আমাদেরকে উৎসাহ এবং সাহস যোগান। আমাদের কাছে এটা চিরকালের বাড়তি অনুপ্রেরণা, সাহস এবং আমাদের কাছে আবেগ, যে আবেগের জন্য গোটা রাজ্যের যুব সম্প্রদায়, যে আবেগের জন্য গোটা রাজ্যের মানুষ তারা লড়াইয়ের মাটিতে টিকে থাকার সাহস পান। বুদ্ধবাবু একলা তো বুদ্ধদেব বাবু না, বুদ্ধবাবু হলেন পার্টি, সিপিআইএম কমিউনিস্ট পার্টি, তার একজন সদস্য হিসাবে সব সদস্যের সঙ্গে মিলিয়ে জড়িয়ে তার অস্তিত্ব বার্তা তো নিশ্চয়ই দিয়েছেন। আর আজ ব্রিগেড মুখী রাজ্য বিভিন্ন জেলা থেকে মানুষ ইতিমধ্যে আসতে শুরু করেছেন। দেখুন, আমরা জেলার ছবি তুলে ধরেছি, বাসে করে, ট্রেনে করে একেবারে ভোর রাত থেকে কিন্তু তারা আসতে শুরু করছেন। তাদের মধ্যেও কিন্তু উন্মাদনা কোনো অংশে কম নেই, সেটা কিন্তু ছবিটাই বলে দিচ্ছে। দুর্গাপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, সুন্দরপুরের ছবি আমরা তুলে ধরছি। একেবারে তাদের মধ্যে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি এবং খুব স্বাভাবিকভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার অডিও বার্তা শোনানো হবে। স্বাভাবিকভাবে কিন্তু একটা উন্মাদনা কর্মী সমর্থকদের মধ্যে রয়েছে। আর বর্ধমানের ছবিটা এই মুহূর্তে ঠিক কেমন, কর্মী সমর্থকরা কি বলছেন, উন্মাদনা কতটা? শরদিন্দু রয়েছে ফোনে, শরদিন্দু বলবে। শরদিন্দু, বর্ধমান থেকে দেখা যাচ্ছে যে সড়ক পথে তো অনেকে ব্রিগেডমুখী হয়েছেনই, তবে রেলপথে, ট্রেনেও দেখছি আমরা বর্ধমান স্টেশন থেকে যে কর্মীরা, ডিওএফআই কর্মীরা তারা কিন্তু ব্রিগেডের দিকে যাচ্ছেন এবং তাদের মধ্যেও একটা যথেষ্টই উৎসাহ দেখা যাচ্ছে। তারা ট্রেনের মধ্যেই তাদের দলীয় পতাকা নিয়ে স্লোগান দিচ্ছেন। এছাড়াও আমরা দেখেছি কালনা, কাটোয়া থেকেও অনেকেই, অনেক কর্মীরাই রেলপথে তারা ব্রিগেডমুখী হয়েছেন। সকাল থেকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন ট্রেনেই ডিওএফআই কর্মীরা তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে জাতীয় সড়ক এবং বর্ধমানের যে সড়ক পথেও অনেকে কিন্তু ব্রিগেডমুখী হয়েছে।